দ্রৌপদীর সহিত সময় নির্ধারণ। জন্মেজয় বলে, মুনি কর অবধান, শুনিবারে ইচ্ছা বড় ইহার বিধান। পঞ্চ ভাই এক স্ত্রীতে কেমনে চলিল, বিভেদ নহিল দিন কেমনে বঞ্চিল। মুনি বলে, নরপতি শুনো সাবধানে, ইন্দ্রপ্রস্থে গেল যবে ভাই পঞ্চজনে। কতদিনে করিল নারদ আগমন, কৃষ্ণা সহ পাণ্ডব পূজিল শ্রীচরণ। করজোড়ে করি দাঁড়াইল 6 জন, বসিবারে মুনি আজ্ঞা দিলেন তখন। নারদ বলেন, শুনো পাণ্ডুর নন্দন, এক পত্নী পতি যে তোমরা 5 জন। ভাই ভাই বিচ্ছেদ করিয়া থাকো পাছে, স্ত্রী হেতু বিরোধ হয় পূর্বে হেন আছে। সুন্দ উপসুন্দ বলি 2 ভাই ছিল, স্ত্রীর হেতু 2 ভাই যুদ্ধ করি মইল। যুধিষ্ঠির বলিলেন, কহ মুনিবর, কি হেতু করিল যুদ্ধ 2 সহোদর। নারদ বলেন, পূর্বে কশ্যপ নন্দন, হিরণ্যকশিপু হিরণাক্ষ 2 জন। নিকুম্ভ অসুর হিরণাক্ষ দৈত্য বংশে, সুন্দ উপসুন্দ 2 তাহার ঔরসে। মহাবল 2 ভাই মহাকলেবর, অসুর কুলেতে শ্রেষ্ঠ মহাভয়ঙ্কর। 2 জন মিলি তবে যুক্তি কইল সার, তপ বলে করিব ত্রৈলোক্য অধিকার। গিয়া হিমালয়েতে তপস্যা আরম্ভিল, অনেক বৎসর বায়ু আহারে রহিল। অনাহারে বহু তপ কইল 2 জনা, যতেক কঠোর কইল না হয় গণনা। দোহার কঠোর তপ দেখি পিতামহ, ডাকিয়া বলেন মনমত বরলহ। 2 ভাই বলে মোরে করহ অমর, ব্রহ্মা বলিলেন তুমি মাগো অন্নবর। 2 ভাই বলে মোরা অন্ন নাহি চাই, তবে তপ ত্যাজি যদি এই বর পাই। বিধাতা বলেন, জন্ম হইলে মরণ, মরণ বিধান, কিছু করো 2 জন। দৈত্যদ্বয় বলিলেক বর দেহ তবে, 2 ভাইয়ে ভেদ হইলে মরণ হইবে। তথাস্তু বলিয়া ব্রহ্মা হইল অন্তর্ধান, সুন্দ উপসুন্দ গেল আপনার স্থান। ত্রৈলোক্য জিনিতে সৈন্য সাজিল অসুর, নানা বর্ণে অস্ত্র লইয়া গেল সুরপুর। অমর জানিল ব্রহ্মা দিয়াছেন বর, ছাড়িয়া অমরাবতী হইল অন্তর। বিনা যুদ্ধে পলাইয়া গেল দেবগণ, ইন্দ্রপুরে ইন্দ্রত্ব করিল 2 জন। যক্ষ রক্ষ গন্ধর্ব চিনিল নাগালয়, সবে পলাইয়া গেল 2 দৈত্য ভয়। যজ্ঞ হোম ব্রত করে দ্বিজ মুনিগণ, একে একে উচ্ছন্ন করিল 2 জন। দেব কন্যা নাগ কন্যা অপ্সরী কিন্নরী, ত্রৈলোক্যে পাইল যত অপূর্ব সুন্দরী। সে সবারে হরিয়া আনিল নিজ ঘরে, যখন যাহারে ইচ্ছা তখনই বিহরে। যে দেবের যে বাহন ভূষা অলঙ্কার, সর্বরত্নে পূর্ণ কইল আপন ভাণ্ডার। স্থান ভ্রষ্ট হইয়া যত দেব ঋষিগণ, ব্রহ্মারে সকলে গিয়া কইল নিবেদন। ব্রহ্মাকণ, রচ এক নারী মনোরম, তুলনা না হয় যেন এ 3 ভুবন। সেই ক্ষণে বিশ্বকর্মা মহাবিচক্ষণ, বিধাতার আজ্ঞা পেয়ে করিল সৃজন। ত্রৈলোক্য ভিতরে যত রূপবন্ত ছিল, সর্বরূপ হইতে রূপ 3 3 নিল। অপূর্ব সুন্দরী নারী করিয়া রচন, ব্রহ্মার অগ্রেতে লইয়া দিল ততক্ষণ। যে সব দেবতা সেই কন্যা পানে চাহে, যেই অঙ্গে পড়ে দৃষ্টি সেই অঙ্গে রহে। ব্রহ্মা বলে, নাহি হয় এ রূপের সীমা, তিল তিল আনি কইল নাম তিলোত্তমা। তবে কর জোরে কন্যা ধাতা অগ্রে কয়, কি করিব আজ্ঞা মোরে কর মহাশয়। বিধাতা বলেন, সুন্দ উপসুন্দ সুর, তপ বলে 2 দৈত্য লইল 3 পুর। ভেদ হইলে 2 ভাই হইবে সংহার, উপায় করিয়া ভেদ করাও দোহার। পাইয়া ব্রহ্মার আজ্ঞা চলিল সুন্দরী, দেবের মণ্ডলে কন্যা প্রদক্ষিণ করি। কন্যা দেখি মোহিত হইল ত্রিলোচন, 4 ফিতে 4 গোটা হইল বদন।
যেই দিকে চায় মুখ সেই দিকে রয়, পূর্ব সহ পঞ্চমুখ হইল মৃত্যুঞ্জয়। মদনে পীড়িত হইয়া চাহে পুরন্দর, শত শত চক্ষু তার হইল কলেবর। আর যত দেবগণ এক দৃষ্টে চায়, অধৈর্য হইল সবে দেখিয়া কন্যায়। তবে তিলোত্তমা গেল যথা 2 জন, ক্রীড়া করে 2 ভাই লইয়া স্ত্রীগণ। কোটি কোটি দৈত্যগণ সহ পরিবার, অশ্ব গজ রথ সৈন্য পূর্ণিত ভাণ্ডার। লক্ষ লক্ষ বিদ্যা ধরি লয়ে 2 জনে, বিন্ধ্যগিরি মধ্যে ক্রীড়া করে হৃষ্ট মনে। রক্ত বস্ত্র পরি তিলোত্তমা বিদ্যা ধরি, নানা পুষ্প তুলে সেই পর্বত উপরি। ধীরে ধীরে তথা দৈত্য করিল গমন, দূরে থাকি কন্যারে দেখিল 2 জন। অলি মত্ত করে মত্ত মত্ত মধু পানে, শীঘ্র গতি কন্যা দেখি উঠে 2 জনে। জ্যেষ্ঠ সুন্দর ধরিল কন্যার সব্যকর, বাম হস্ত ধরিল কনিষ্ঠ সহোদর। পরম আনন্দ সুন্দর কন্যারে দেখিয়া, হাত ছাড়ো ভাই প্রতি বলিল ডাকিয়া। মম ভার্যা তোমার গুরুর মধ্যে গণি, ইহারে বড়হ তুমি কি মত কাহিনী। উপসুন্দ বলে এই আমার রমণী, ভ্রাতৃবধূ হয় এই ছাড়ি দেহ তুমি। সুন্দ বলে অগ্রে দেখিলাম এ কন্যারে, উপসুন্দ বলে কন্যা বলেছে আমারে। ছাড়ো ছাড়ো বলি দোহে করে গালাগালি, ক্রুদ্ধ হইয়া 2 ভাই দোহারে নেহালি। মধুপানে কামবানে হইল অজ্ঞান, ক্রোধে 2 জন হইল অগ্নির সমান। ভয়ঙ্কর 2 গদা ধরি ততক্ষণ, দোহাকারে প্রহার করিল 2 জন। যুগল পর্বত প্রায় পরে 2 বীর, খসিয়া পড়িল যেন যুগল মিহির। আর যত দৈত্যগণ এসব দেখিয়া, কাল রূপা কন্যা জানি যায় পলাইয়া। দেবগণ সহ ব্রহ্মা আসিয়া তখন, কন্যারে দিলেন বর করিয়া বর্ণন। সূর্যের কিরণে তুমি থাকো নিরন্তর, কেহ নাহি দেখে যেন তব কলেবর। তপ যজ্ঞ ভঙ্গ হবে তোমারও কারণে, ধর্ম নষ্ট হবে লোক তোমা দর্শনে। সেই হেতু সূর্য অংশু মধ্যে তুমি রহ, এত বলি অন্তরে গেলেন পিতামহ। এই মত কৃত তারা ছিল 2 জন, হেন গতি কইল পরে বুঝহ কারণ। মহাবংশে জন্মিলে তোমরা 5 জন, ভেদ নাহি হয় যেন ভার্যারও কারণ। এত শুনি 5 ভাই নারদ গোচরে, সমান নির্বন্ধ তরে বলে জোর করে। বৎসরেক কৃষ্ণা থাকিবেক এক গৃহে, অন্যজন সেই কালে অধিকারী নহে। কৃষ্ণা সহ দেখে যদি ভাই অন্য জনে, 12 বৎসর তবে যাইবে অরণ্যে। এ নির্বন্ধ করিলেন ব্রহ্মার নন্দন, হেন মতে কৃষ্ণা সহ রহে 5 জন।